नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल सबुज पृथिवी गार्डेनिंगे सकलके स्वागत जानाच्छि। बंधुरा आजके आमार भिडियोर आलोचनार विषय हलो मिष्टि एकटी गाछ, जे गाछटी नाम हलो स्टिविया प्लांट। मिष्टि गाछ ए कारणे बोलछि तार कारण এই গাছের পাতাগুলো খুবই মিষ্টি। একটা কাঁচা পাতা তুলে চিবিয়ে দেখলে বোঝা যাবে এটি চিনির থেকে 6 गुण बेशी मिष्टि। बांगलाय गाछটিকে আমরা মধু তুলসী বলে থাকি। তো এই গাছের অনেক ধরনের ঔষধি গুণ আছে। তোমরা ভিডিওটিকে লাইক করলে, বন্ধুদের সাথে শেয়ার করলে, আর যারা চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয় ভিডিও বানাতে, তখন মোটিভেশন পাই। তো যাই হোক, আজকে আমরা এই গাছটিকে নতুন কোনো স্থানে প্রতিস্থাপন করব। তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটি স্টিভিয়া প্ল্যান্ট। এটি আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। গাছটি আমাদের এদিকে সাধারণত পাওয়া যায় না, তো নার্সারি থেকে অনেক অর্ডার দিয়ে সংগ্রহ করেছি। বন্ধুরা, গাছটি প্রতিস্থাপনের জন্য আমি যেটা নিয়েছি সেটা হলো সার, জৈব সার, সেই সাথে বাগানের মাটি। তো এই জৈব সারের সাথে নিমখোলও মেশানো আছে। নিমখোল মানে হলো নিমখোল ঠিক না, আমি যখন জৈব সার করি তখন নিমের যে শুকনো পাতা সেগুলো এর সাথে মিশিয়ে দিয়েছি, সুতরাং সেটা অনেকটা নিমখোলে পরিণত হয়েছে। তো 50% জৈব সার, 50% সাধারণ বাগানের মাটি, এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিমের খোসা আমি ভেঙে গুঁড়ো করে নিলাম। এটা মিক্সিতে গুঁড়ো করলে আরও ভালো হয়, মাটির মতো হয়ে যায়, কিন্তু আমি সেটা না করে হাতেই গুঁড়ো করে নিলাম। তো এইবার আমরা মাটিটাকে মিশিয়ে দিচ্ছি এবং এর সাথে নিমখোল মিশিয়ে দিতে হবে। তো আমি এই জৈব সার করার সময় তাতে নিমের পাতা, নিমের শুকনো পাতা, গাছ থেকে ঝরে যাওয়া পাতা মিশিয়ে দিয়েছিলাম। তো সুতরাং জৈব সারের সাথে সাথে নিমখোলটাও যেন এর একই সাথে তৈরি হয়ে গেছে, সুতরাং আমি এতে নিমখোল আর নতুন করে অ্যাড করলাম না। যাই হোক, আমি খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা মাটির টব নিতে পারো, ঠিক আছে। আমি সাধারণত নিচ্ছি 9x11, মানে 9 ইঞ্চি গুণিত 11 ইঞ্চি একটি গ্রো ব্যাগ। তো এই গ্রো ব্যাগের কিছু সুবিধা আছে, পরবর্তীতে রিপোর্টিংয়ের সুবিধা হয়। তাছাড়া এর জল নিকাশি ব্যবস্থার জন্য আলাদা করে কিছু করতে হয় না। তখন এই যে ব্যাগ, এই ব্যাগের সেলাইয়ের মাঝে মাঝে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটির মাধ্যমে যে গাছের গোড়ার অতিরিক্ত জল বেরিয়ে যায়। তো এই কারণে আমি যে কোনো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রো ব্যাগটাকেই নেওয়ার চেষ্টাটা বেশি করি, আর তাছাড়া এটা দামেও কম। তো যাই হোক বন্ধুরা, আমি গ্রো ব্যাগটাকে মাটি দিয়ে অর্ধেকটা ভরবো। ভরার পর তারপর দেখছো বন্ধুরা, যে গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেটি ওই যে প্লাস্টিকের যে ব্যাগটার ভিতর ছিল সেটা থেকে আমি প্লাস্টিকের ব্যাগটা কেটে আমি খুব সাবধানভাবে আমি গাছটিকে বার করে নিলাম। বার করে নেওয়ার পর অর্ধেক মাটি ভরেছিলাম। এরপর আমি গাছটাকে বসানোর পর বাকি মাটি ভরে ভালো করে ঢেকে দেব। এবং মাটি যখন ভরবো, মাটি ভরার সময় আমরা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাটিকে বসিয়ে দেব, যাতে করে গাছটি কোনো রকম এদিক ওদিক না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক মাঝ বরাবর আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি এবং বাকি অংশটা মাটি দিয়ে ভরে দিয়েছি, এবং খুব ভালো করে চেপে দিতে হবে হাত দিয়ে, যাতে করে গাছের গোড়াটা নরম বা আলগা যেন না হয়ে যায়। নইলে জল দেওয়ার পর মাটি তো নরম হয়ে যাবে, হয়ে যাওয়ার পর গাছটি একদিকে কাত হয়ে যেতে পারে বা অনেক রকম সমস্যা আসতে পারে। তো যে কারণে ভালো করে চেপে চেপে দেব। এই মোটামুটি আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেল। তো প্রথম দিনে আমি যেটা করব, সম্পূর্ণ খুব ভালো করে জল দিয়ে দেবো। তারপরে অন্য দিনগুলোর ক্ষেত্রে আজকে ভালো করে জল দেব। জল দেওয়ার পর এখন আর মোটামুটি 2 দিন জল দেব না।
তো এটাকে সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে, কিন্তু যেহেতু আজ প্রথম দিন সেহেতু আমি সম্পূর্ণ সূর্যালোকে রাখবো না গাছটিকে আজকে আমি একটু বড় কোনো গাছের নিচে, যেখানে হালকা সূর্যের আলো পড়বে, হালকা রোদ পড়বে, হালকা ছায়া হবে, সেরকম জায়গায় একটা দিন অন্তত পক্ষে 24 ঘন্টা রেখে দেবো। পুনরায় পরবর্তীতে আমি গাছটিকে সম্পূর্ণ সূর্যালোকে বের করব। এবং এই গাছ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে এবং এই গাছ প্রতিস্থাপনের সঠিক সময় এই গ্রীষ্মকাল। তার কারণ এখন প্রতিস্থাপন করলে বর্ষাকালে বৃষ্টির সময় এই গাছ অনেক ঝাঁকড়া হবে, অনেক শাখা প্রশাখা ছাড়বে, গাছটি বৃদ্ধি পাবে প্রচুর। এবং সেখান থেকে আমি পরবর্তীতে আমি চাইলে সেখান থেকে আবার নতুন চারাও তৈরি করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওতে তোমাদের যদি ভালোবাসা পাই এবং তোমাদের কিছু জানার থাকলে তোমরা কোশ্চেন করো, আমি প্রত্যেকটার পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমি নতুন করে ভিডিও আনার চেষ্টা করব। এই গাছটি সম্পূর্ণ সূর্যালোকে ভালো হবে, তবে সেমি শেডেও করা যেতে পারে গাছটি, ব্যালকনিতে বা কোথাও যেখানে সম্পূর্ণ সূর্যালোক পৌঁছায় না সেরকম জায়গাতেও গাছটি করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন।